আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। বর্তমানে বাংলাদেশ থেকে এখন যারা মালয়েশিয়াতে নতুন করে কলিং ভিসাতে ঢুকতে চাচ্ছেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার বিষয় নিয়ে আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার বর্তমানে এখন সর্বশেষ পরিস্থিতি কী আছে, কবে নাগাদ মালয়েশিয়ার ভিসা ওপেন করবে এবং কবে নাগাদ আসলে এজেন্সির লিস্ট পাঠাবে, মেডিকেলটা কবে নাগাদ স্টার্ট হতে পারে এবং এর পাশাপাশি অবৈধদের বৈধকরণ আসলে করা হবে কিনা এই বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যারা মালয়েশিয়ার কলিং ভিসার বিভিন্ন ধরনের তথ্যগুলো আমাদের থেকে প্রতিনিয়ত আপনারা পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, মালয়েশিয়ার কলিং ভিসার যে বাজারটা, এটা জানেন যে 2024 সালের পরে কিন্তু বন্ধ হওয়ার পর আর কিন্তু ওপেন করা হয়নি এবং 2024 সালের কলিংয়ে যে 18,000 কর্মীগুলো শেষ সময়ে গিয়ে আটকিয়ে যায়, তার ভিতরে 8,000 কর্মী বাংলাদেশ থেকে কিন্তু যাওয়ার কিন্তু পারমিশন পেয়েছে। 8,000 না, 8,000-এরও কিছু কম সংখ্যক, এবং বাকি যে কর্মীগুলো তারা কিন্তু বিভিন্ন এজেন্সির কাছে টাকা পয়সাগুলো দিয়ে কিন্তু আটকিয়ে গেছে, প্রতারিত হয়েছে, হয়রানি হয়েছে। নতুন করে তারা অপেক্ষায় আছে যে আবারও তারা কিন্তু এই নতুন কলিংয়ে ফাইলটা দিবে। অনেকে হয়তো অলরেডি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, কিন্তু কথা হচ্ছে নতুন কলিংই যদি না খোলে তাহলে আসলে এই ফাইলটা তারা কিভাবে দিবে, কিভাবে তারা যাবে। দেখেন, কলিং খোলার ব্যাপারে অলরেডি কিন্তু আমাদের যিনি তত্ত্বাবধায়ক সরকার ছিলেন এবং তারই সাথে আরও যারা কাজ করতেন প্রবাসীদের নিয়ে, তো এই যে তারা কিন্তু অনেক মানে চেষ্টা করেছে আসলে কলিং ভিসার বাজারটা খোলার, কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্ট কোনোভাবেই কিন্তু আসলে তাদের কথাই মূলত কান দেননি এবং বাংলাদেশ থেকে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তারা কিন্তু এই বাজারের যে ব্যাপারটা ওপেন করার যে বিষয়টা সেটা কিন্তু হোল্ড করে রেখেছিল। কিন্তু দেখেন, হঠাৎ করে যখনই বাংলাদেশের নির্বাচিত সরকার চলে আসলো এবং সরকারকে তারা কিন্তু ইনভাইট করলো সেখানে যাওয়ার জন্য, এবং আমরা বুঝতে পারলাম যে হয়তো ইনশাল্লাহ এবার হয়তো ভালো কোনো সংবাদ আমরা হয়তো পেতে চলেছি। ঠিক আছে, তো বর্তমান সময়ে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে বাংলাদেশের নতুন যে সরকার আছে তিনি সেখানে গেলে হয়তো তার সাথে একটা দ্বিপাক্ষিক চুক্তি, মানে তাদের সাথে যে একটা কূটনৈতিক সম্পর্ক এবং আমাদের বাংলাদেশ থেকে যে কর্মী নেওয়ার ব্যাপারে সেগুলো নিয়েও কথা হবে এবং আমাদের বাংলাদেশ থেকে নতুন করে কলিংয়ে আবারও কিন্তু কর্মী যাবে। তবে এর মানে এটা না যে আপনার হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসাটা ওপেন করে দিয়েছে। কোনো এজেন্সিকে আপনার আগে থেকে কোনো ফাইল, ডকুমেন্টস, টাকা পয়সা কখনোই কিন্তু দিবেন না যতক্ষণ না পর্যন্ত আপনারা মানে ক্লিয়ারলি একটা ডিক্লেয়ার পাবেন যে মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয়েছে, বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু হয়েছে, এবং আপনারা জানতে পারবেন যে কোন কোন এজেন্সি আসলে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে পারবে। ঠিক আছে, এবং যে এজেন্সিগুলো মূলত লিস্টে থাকবে না তারা কিন্তু সাব এজেন্ট হিসেবে তারা কাজ করতে পারবে, তারা কিন্তু ম্যান পাওয়ার করাতে পারবে না, সাব এজেন্ট হিসেবে তারা কিন্তু কাজ করাতে পারবে। ঠিক আছে, সমস্যা নেই এই ক্ষেত্রে। তো এখন পর্যন্ত মেডিকেল সেন্টার আসলে সিলেক্ট হয়নি কোন কোন মেডিকেল সেন্টার থেকে মূলত আসলে কর্মীগুলো বাংলাদেশ থেকে যাচ্ছে। এজন্য কোন এজেন্সিকে আপনার আগে থেকে টাকা পয়সা, ডকুমেন্টস কিন্তু দিবেন না। যদি নিজের পরিচিত হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, এমনিতে চিনেন না, জানেন না, কারো কাছে হঠাৎ করে কিন্তু এভাবে আপনারা কখনোই কিন্তু দিবেন না। ঠিক আছে, আর অবৈধদের বৈধকরণ করার ব্যাপারে কিন্তু এটাও কিন্তু আমরা ভালো একটা সংবাদ পেয়েছিলাম রিসেন্টলি, যে হয়তো অবৈধদের বৈধকরণ করা হতে পারে। এই বিষয়ে কিন্তু কয়েকদিন আগে আমরা দেখেছি যে মানববন্ধন করা হয়েছিল 2-3 ঘন্টা মতো আপনার মালয়েশিয়ার কুয়ালালামপুরে। ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ আশাবাদী যে অবৈধদের বৈধকরণ করা সহ বাংলাদেশ থেকে কলিং ভিসাতে নতুন করে তারা কিন্তু কর্মী নিবে খুব শীঘ্রই। এই বিষয়ে আমরা আশাবাদী আছি এবং এটা নিয়ে কিন্তু আমাদের বর্তমান সময়ে নতুন নির্বাচিত মূলত সরকার এবং এর পাশাপাশি যারা প্রবাসীদের নিয়ে কাজ করে তারাও কিন্তু জোর চেষ্টা করছে। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই জানতে পারবো মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয়ে গেছে এবং নতুন করে আপনারা যেতে পারছেন। এছাড়া বর্তমান সময়ে এখন কিন্তু বেশ কিছু আপনার ভিসা খোলা আছে, যেমনটা ধরেন সাবা সারওয়ার্কের ভিসা কিন্তু এখন খোলা আছে, যেখানে আপনারা কিন্তু সেখানে যেতে পারবেন, কাজ করতে পারবেন। এটাও কিন্তু কাজের ভিসা, তবে কলিং ভিসা না। ঠিক আছে, এটা আলাদা একটা এরিয়া, আলাদা একটা প্রদেশ আপনার হচ্ছে মালয়েশিয়ার ভিতরে। এর পাশাপাশি আপনারা কিন্তু স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, এই ভিসাগুলোতেও কিন্তু আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আসলে কলিং ভিসাতে যাওয়াটা যতটা সহজ হয়ে থাকে, যেভাবে মূলত সেখানে গিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন, এভাবে কিন্তু আসলে এই ভিজিট ভিসা বা আপনার স্টুডেন্ট ভিসা এগুলো নিয়েতে কিন্তু সেভাবে কাজ করা যায় না, কারণ সেখানে গিয়ে আপনার লেখাপড়ার ঝামেলা থেকে থাকে, তারপরে আপনার হচ্ছে বাংলাদেশ থেকে মূলত সার্টিফিকেটের কিছু বিষয় থেকে থাকে। ঠিক আছে, তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব। যারা মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত আমাদের কাছ থেকে পেতে চাচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব এই দেশটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।